আপনার ফ্রিজের গ্যাসের সমস্যা আছে কিনা আপনি কিভাবে বুঝবেন এবং গ্যাসের সমস্যা হলে কিভাবে সমাধান করা হয় এবং কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার গ্যাসের সমস্যা হয়েছে। যে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপনারা দেখতেছেন যে আমাদের নাফিয়া ফ্রিজ সার্ভিস সেন্টারে ফ্রিজ কাস্টমার নিয়ে এসেছে। তো এই কাস্টমার কেন নিয়ে আসলো? কারণ এই কাস্টমার আমাদেরকে প্রথমেই আমাদেরকে কমপ্লেন করে যে আমার ফ্রিজের নর্মালে ঠান্ডা কম হচ্ছে। আমরা কিন্তু এই কমপ্লেন নিয়ে কাস্টমারের বাসায় যাই দেখি যে ফুল পাওয়ার দেওয়া আছে, তবুও নর্মালের পিছনে কোনো রকম আইস নাই। আমরা অবশ্যই শিওর হয়ে বুঝতে পারি যে এই ফ্রিজগুলোতে কোথাও পাইপ লিক হওয়ার কারণে গ্যাসটা বের হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বলি যে ফ্রিজটা আমাদের নাফিয়া ফ্রিজ সার্ভিস সেন্টারে পাঠান। কারণ এখানে আসার পরে আমরা কি করি, আমরা এই ফ্রিজের মধ্যে প্রেসার দেই। ঠিক আছে, আমরা এরকম করে প্রেসার দিই। প্রেসার দেওয়ার পরে আমরা দেখি মোটামুটি 12 ঘন্টা বা 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করে দেখি যে প্রেসার ঠিক থাকতেছে কিনা। যদি প্রেসার ঠিক না থাকে তাহলে পাইপ লিক আছে। আমরা ওই পাইপটাকে এরকম করে বাইপাস করে সেটিং করি এবং বাইপাস করে সেটিং করার পরে আমরা এই ফ্রিজগুলোর মধ্যে প্রথমত আমরা আগে ভ্যাকুয়াম করি। আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে আমরা কিন্তু গ্যাস দিই এবং এই গ্যাস দেওয়ার পরে আমরা এরপরে যে কাজগুলো করি সেটা হচ্ছে যে ফ্রিজ হচ্ছে আপনার যে অটো ফাংশনটি ঠিকমতো কাজ করে কিনা আমরা এটা কিন্তু অবশ্যই চেক আপ করি। কীভাবে চেক আপ করি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। ধরেন যে এই ফ্রিজটাতে আমাদের গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এখানে ডিপিও ঠান্ডা হচ্ছে, নর্মালেও ঠান্ডা হচ্ছে। কিন্তু নর্মালে ঠান্ডা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে অটোমেটিক যে বন্ধ হবে সেই বন্ধটা ঠিকমতো হচ্ছে কিনা। যদি দেখেন যে অটোমেটিক বন্ধ না হয়, এই ক্ষেত্রে কী হবে, আপনার ফ্রিজ ঠিকঠাক চলবে কিন্তু 1 থেকে 1.5 মাস পর কম্প্রেসারটা কাটে যাবে। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা শুধুমাত্র বাসায় যায় গ্যাস ঢুকাই দিয়েছেন, পাইপ চেঞ্জও করেন, কিন্তু দেখা যাচ্ছে যে অটো ফাংশনটা ঠিকমতো আছে কিনা। দেখেন আমরা প্রত্যেকটা ফ্রিজের এই অটো ফাংশনগুলো আমরা চেক আপ করি। অটো ফাংশনের সমস্যা থাকলে আমরা চেঞ্জ করে দিই, কারণ একটি ফ্রিজের লংজিভিটি নির্ভর করবে অটো ফাংশনের উপর। কারণ একটা ফ্রিজ চলতে পারে না, যদি চলে সেই ক্ষেত্রে কিন্তু লংজিভিটি থাকবে না এবং কম্প্রেসারটা অতি দ্রুত নষ্ট হবে। শুধু তাই না, এবং বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। এর জন্য দেখেন আমরা প্রত্যেকটি কাজ, আমরা দেখেন একটা ফ্রিজের গ্যাস বেশি হয়েছে, এগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে চালু করে রাখি এবং মিনিমাম 24 ঘন্টা ধরে আমরা আমাদের মতো করে চালাই এবং প্রত্যেকটা ফ্রিজ ভালো মতো চেক আপ করে কিন্তু কাস্টমারকে আমরা ডেলিভারি করে থাকি। তো এটা হচ্ছে এক ধরনের ফ্রিজের কাজ। এবং আপনারা যখন দেখতেছেন যে সবজি ড্রয়ারের আপনাদের হচ্ছে সবজি ড্রয়ারের নিচে পানি আসতেছে, তাহলে অবশ্যই ড্রেন লাইনে আপনাকে ওয়াশ করতে হবে। ড্রেন লাইনগুলো কীভাবে ওয়াশ করা এই নিয়ে আমার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। এছাড়াও যখন আপনারা দেখতেছেন যে আপনার নর্মালে ঠান্ডা কম হচ্ছে, তাহলে অবশ্যই আপনি পাওয়ার বাড়িয়ে দিয়ে দেখবেন। পাওয়ার বাড়িয়ে দেওয়ার পর যদি পিছনে দেখেন এরকম বরফের আস্তর আসছে, তাহলে বুঝবেন যে আপনার ফ্রিজের গ্যাসের কোনো রকম সমস্যা নাই। অনেক ফ্রিজের আছে যে সবজি ড্রয়ারের যেখানে সবজি রাখেন তার সাইডগুলোতে বা বডিতে দেখেন যে পানি ঘামে থাকে, টোপানি থাকে। এটা কেন হয়? এটা অবশ্যই ফ্রিজের গেট হালকা ফাঁকা থাকে, যার কারণে বাইরের বাতাস ভিতরে যায় এবং এর জন্য কিন্তু ফ্রিজটা ঘামে যায়। আপনারা অবশ্যই যাদের ফ্রিজ ঘামে ভিতরের পাশে নর্মালি বিশেষ করে, তারা অবশ্যই গেটটা দেখবেন যে ফাঁকা আছে কিনা। এছাড়াও দেখবেন যে অনেক ফ্রিজের বাতি কাটা যায়। আপনারা মনে করে থাকেন ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এমনটা না। ফ্রিজের বাতিটা হচ্ছে এটা আলাদা একটা ফাংশন। ফ্রিজের সব পার্টস করে রাখলেও কিন্তু বাতিটা জ্বলে। অবশ্যই আপনারা দেখবেন যে ফ্রিজের গা গরম হচ্ছে কিনা, বাতি বন্ধ হয়ে যাওয়ার পর যদি ফ্রিজের বডি বা গা গরম হয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ফ্রিজ পারফেক্ট আছে। আসলে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও পেতে বা আপনারা যদি চান যে আপনারা অনেক সচেতনমূলক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে এখনই ফলো দিয়ে রাখেন এবং ফ্রিজ, এসি, রাইস কুকার, মিক্সার চুলা, গ্যাসের চুলা সম্পর্কে যাবতীয় আমরা সচেতনমূলক ভিডিও এই পেজ থেকে পোস্ট করে থাকি। এবং এছাড়াও আমরা ব্লেন্ডার মেশিনের বাটি এবং ব্লেন্ডার মেশিনের যাবতীয় পার্টস কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এরকম সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।